হ্যালো বন্ধুরা, রবি টেকনিক স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহাজাবিন। আজকে আমরা আমাদের 10.3 অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে বৃত্তের পরিমিতি সংক্রান্ত ব্যাপারগুলো আমরা দেখব, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয়, এগুলো। তো আমরা বৃত্তের পরিধি বের করতে গিয়ে যেটা দেখি যে বৃত্তের পরিধি ধরা হয় 2πr। তো এই পাই জিনিসটার ধারণা আমরা কই থেকে পেলাম? তো পাই হচ্ছে আমাদের প্রাচীন কাল থেকে গণিতবিদগণ এই পাই এর আসন্ন মান নির্ণয়ের চেষ্টা করছেন। ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, যিনি 476 থেকে 550 খ্রিস্টাব্দ পর্যন্ত জীবিত ছিলেন, তিনি পাই এর আসন্ন মান নির্ণয় করেছেন প্রায় 3.1416। প্রকৃতপক্ষে পাই একটি অমূলদ সংখ্যা, এজন্য এটি দশমিকের পর মিলিয়ন ঘর পর্যন্ত যেতে পারে। আমাদের দৈনন্দিন হিসাবের প্রয়োজনে ধ্রুবকের আসন্ন মান 22/7 ধরা হয়। তো আশা করি পাই এর যে কনসেপ্টটা এটা তোমরা বুঝতে পারলে। এখন পাই কি আসলে? আমাদের বৃত্তের ক্ষেত্রে পাই কি? বৃত্তের ক্ষেত্রে পাই হচ্ছে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত। ধরো আমাদের পরিধি আমরা জানি 2πr, তাই না? এবং ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2r। আর দিয়ে আমার ব্যাসার্ধ বোঝাচ্ছে। তাহলে 2π/2r করলে আমরা কি পাই বলতো? আমরা পাই পাবো। কি পাই? পাই পাবো। হাস্যকর একটা কথা হলো। আচ্ছা, এখানে দেখো 2 আর r যদি আমার কাটাকাটি চলে যায় তাহলে শুধু পাই থাকে। এখন একে গ্রিক অক্ষর পাই দ্বারাই নির্দেশ করা হয়, অর্থাৎ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত c ও d হলে c/d সমান পাই বা c সমান পাই d। তো তোমাদের এখানে একটি কাজ আছে, কাজটা তোমরা নিজেরা করবে। এরপরে দেখো আমরা বৃত্তের পরিধি নিয়ে কিছু কথা বলি। এর আগেও আমরা এই জিনিসটা দেখেছি যে বৃত্তের পরিধি, বড় বৃত্তের ক্ষেত্রে পরিধি বড় হয়, ধীরে ধীরে ছোট বৃত্তের ক্ষেত্রে আমাদের পরিধিটা ছোট হতে থাকে, তাই না? এখন আসো আমরা যেটা দেখব সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। এটি মনে করো আমাদের একটি বৃত্ত। এখন এই বৃত্তকে আমরা অনেকগুলো পিজার স্লাইসের মতো করে বিভক্ত করেছি। এখন এই বৃত্তটিকে যদি আমি টেনে একটি সামান্তরিকে রূপান্তর করি, ঠিক আছে? মনে করো এই যে আমাদের নীল অংশের ভেতরে সাদা অংশ, এভাবে বসিয়ে বসিয়ে এটাকে যদি আমি একটি সামান্তরিকে রূপান্তর করি, তাহলে দেখো এটির যে ব্যাসার্ধ সেটি হবে আমার ওই সামান্তরিকের উচ্চতা। আবার দেখো এই সম্পূর্ণ বৃত্তের পরিধি জানি হচ্ছে আমরা 2πr। এই বৃত্তের ক্ষেত্রে দেখো নীল এবং হলুদ দুটি করে অংশ আছে, কিন্তু যখন এটিকে আমি সামান্তরিকে রূপান্তর করছি তখন কিন্তু আমাদের এই একদিকে শুধু নীল অংশ, আরেকদিকে শুধু এই হলুদ অংশ আছে। তাহলে এই নীল অংশগুলোর সমষ্টি হবে আমার কত? এই 2πr এর অর্ধেক, ঠিক আছে? শুধু πr হবে। 2πr/2 যদি আমি করি তাহলে 2 আর 2 আমার কেটে যাবে, থাকবে শুধু πr। এখন আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কি জানি? ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে আমার ভূমি হচ্ছে πr এবং উচ্চতা হচ্ছে r। তাহলে এখানে আমার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে এই πr × r, অর্থাৎ πr²। সুতরাং এই বৃত্তের ক্ষেত্রফল হবে πr²। আশা করি বৃত্তের ক্ষেত্রফল আমরা কিভাবে πr² পেলাম এটা তোমরা বুঝতে পারলে। এখন আসো আমরা বেলুন বা সিলিন্ডারের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। এটি মনে করো আমার একটি সিলিন্ডার। এখন এই সিলিন্ডারে কি কি আছে বলতো? সিলিন্ডারের দুটি বৃত্তাকার পৃষ্ঠ আছে। এই উপরের দিকে আমরা একটি বৃত্তাকার পৃষ্ঠ দেখতে পাচ্ছি। আবার দেখো এই সিলিন্ডারের নিচের দিকে কিন্তু আরেকটি বৃত্তাকার পৃষ্ঠ আছে, তাই না? আবার এই সম্পূর্ণ সিলিন্ডারটিকে যদি আমি টেনে একটি আয়তক্ষেত্রে রূপান্তর করি, ঠিক আছে, তাহলে আমি কি পাবো? দুটি বৃত্তাকার ক্ষেত্র পাবো এবং একটি আয়তাকার ক্ষেত্র পাবো। এখন আমাকে যদি ক্ষেত্রফল বের করতে বলে, ঠিক আছে, পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে এই বৃত্তের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল জানি কি? πr²। এই বৃত্তটির ক্ষেত্রেও ক্ষেত্রফল হবে হচ্ছে πr²। এখন এর যে দৈর্ঘ্য বরাবর অংশটা, এটাকে টেনে একটি আয়তক্ষেত্রে রূপান্তরিত করলে দেখো তার উচ্চতা হবে এই অংশের উচ্চতার সমান, অর্থাৎ এই হাইটের সমান, এবং এই জিনিসটার যে পরিধি ছিল সেটা হবে আমাদের এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এখানে আমরা পাবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 2πr ইন্টু এটার যে উচ্চতা অর্থাৎ h। এখন আমার সম্পূর্ণ ক্ষেত্রফল তাহলে কি হবে? এই 2πrh প্লাস πr² প্লাস πr², অর্থাৎ 2πrh প্লাস 2πr
স্কয়ার। এখন এখান থেকে যদি আমি 2 পাই আর কমন নেই তাহলে আমার থাকবে h প্লাস r। তো আশা করি তোমরা বেলুন বা সিলিন্ডারের ক্ষেত্রফল নির্ণয়টা বুঝতে পারলে। এখন আসো আমরা উদাহরণের দুটি অঙ্ক দেখি। এখানে বলছে 10 সেন্টিমিটার ব্যাসের বৃত্তের পরিধি কত। আমরা জানি পরিধির সূত্র হচ্ছে 2 পাই r, ঠিক আছে। এখন আমাকে যদি ব্যাস দিয়ে দেয় তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি পাই ইন্টু 2r। 2rই হচ্ছে আমার ব্যাস, ঠিক আছে, 2r অথবা d। এখানে আমাদের বৃত্তের ব্যাস d, সুতরাং পরিধি হচ্ছে পাই ইন্টু d, অর্থাৎ 3.14 ইন্টু 10 31.4 সেন্টিমিটার। উদাহরণ 2-এ দেখো আমাকে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, এখন বৃত্তের পরিধি বের করতে বলছে 88 সেন্টিমিটার। এখন আমরা দেখি উদাহরণ 3 আমাদের কি বলছে। এখানে বৃত্তাকার বাগানটির ব্যাস d ইকুয়াল টু 9.8 মিটার। বৃত্তাকার বাগানটির ব্যাসার্ধ r ইকুয়াল টু 4.9 মিটার, এই 9.8 এর অর্ধেক। তাহলে বৃত্তাকার বাগানটির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এখানে আমি r এর মান বসিয়ে দিলেই এই বাগানের ক্ষেত্রফল পেয়ে যাব। উদাহরণ 4-এ দেখো আমাকে বলছে যে পাশের চিত্রে দুটি সমকেন্দ্রিক বৃত্ত প্রদর্শিত হয়েছে। বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে 9 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। বৃত্তদ্বয়ের পরিধির মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল কত। এখানে আমরা নর্মালি দুটি বৃত্তের ক্ষেত্রফল বের করব, ব্যাসার্ধগুলো যে দিয়ে দিচ্ছে সেখান থেকে ক্ষেত্রফলগুলো বের করব। তারপরে আমরা যেটা করব, এই মধ্যবর্তী এলাকার ক্ষেত্রফল বের করতে এই ক্ষেত্রফল দ্বারা বিয়োগ করে দিব। তাহলে আমরা আমাদের উত্তর পাবো হচ্ছে 204.10 বর্গ সেন্টিমিটার। এখন আমরা উদাহরণ 5 দেখি। উদাহরণ 5-এ দেখো আমাদেরকে বলছে যে একটি সমবৃত্তভূমি বেলনের ব্যাসার্ধ 4.5 সেন্টিমিটার ও উচ্চতা 6 সেন্টিমিটার। বেলনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত। এখানে আমাকে দেওয়া আছে সিলিন্ডারের ব্যাসার্ধ r এবং উচ্চতা h। তাহলে আমরা শুধু বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ভেতরে মান বসিয়ে দিলে আমাদের হয়ে যাচ্ছে। এখন আমরা যখন উদাহরণে পড়েছি তখন পড়েছি হচ্ছে তোমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এখানে কিন্তু আমাকে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের কথা বলেছে, অর্থাৎ এই যে এই অংশটি এটুকের ক্ষেত্রফলের কথা বলেছে। এই দুই পাশে যে বৃত্তাকার তল আছে সেটুকের ক্ষেত্রফল এখানে অন্তর্ভুক্ত হবে না। সুতরাং এখানে আমার আসবে শুধু 2 পাই আর এইচ। তো এখানে আমার মান বসিয়ে দিলে আমি পাবো হচ্ছে 169.56 বর্গ সেন্টিমিটার। এটি আমাদের উত্তর। এখন আসো আমরা অনুশীলনের কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখি। একে আমাদের বলছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়, এটি সঠিক। 2-এ বলছে সমরেখন নয় এমন 3টি বিন্দু দিয়ে কেবল একটি বৃত্ত আঁকা যায়, এটিও সঠিক। 3-এ বলছে একটি সরল রেখা কোনো বৃত্তকে দুটির বেশি বিন্দুতে ছেদ করতে পারে, এটি সঠিক না। এটি আমরা আগের অধ্যায়ে দেখেছি যে একটি সরল রেখা কোনো বৃত্তকে শুধু দুটি বিন্দুতেই ছেদ করতে পারে। সুতরাং আমাদের উত্তর হবে ক। 2-এ দেখো 2r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি 4 পাই r। তো আমরা পরিধির সূত্রে ব্যাসার্ধে 2r যদি বসাই তাহলে আমাদের পরিধি কত আসে দেখো 4 পাই r, সুতরাং 1 সঠিক। 2-এর ক্ষেত্রে দেখো আমাদেরকে বলছে যে বৃত্তের ব্যাস হবে হচ্ছে 4r। তো আমরা ব্যাসের সূত্র জানি 2 ইন্টু ব্যাসার্ধ। এখানে যদি আমার ব্যাসার্ধই হয় হচ্ছে তোমার 2r তাহলে আমাদের ব্যাস হবে 4r, এটিও সঠিক। 3-এর ক্ষেত্রে দেখো আমাকে বলছে যে বৃত্তের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার। এখন দেখো এই পাই আর স্কয়ার যে সূত্র আমার মূল সূত্র, এখানে r এর পরিবর্তে 2r বসালে আমাদের ক্ষেত্রফল হবে আসলে 4 পাই আর স্কয়ার। সুতরাং 3 সঠিক নয়, আমাদের সঠিক উত্তর হবে 1 ও 2। এখন আসো আমরা 3 নম্বর প্রশ্নটি দেখি। এখানে আমাদেরকে বলছে যে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যা এর দূরত্ব কত সেন্টিমিটার। এখানে দেখো বলছে যে বৃত্তের ব্যাসার্ধ r সমান 3 সেন্টিমিটার, বৃত্তের ব্যাস তাহলে 2 ইন্টু r অর্থাৎ 6 সেন্টিমিটার। এখন বৃত্তের জ্যা এর দৈর্ঘ্য কত। এখানে বৃত্তের জ্যা এর দৈর্ঘ্য কিন্তু 6 সেন্টিমিটার। তাহলে এই জ্যাই বৃত্তের ব্যাস, ঠিক আছে। আমরা কিন্তু জানি যে সকল ব্যাসই জ্যা হতে পারে কিন্তু সকল জ্যা বৃত্তের ব্যাস হতে পারে না। এখানে যে জ্যাটির কথা বলা হয়েছে সেটি এই বৃত্তের ব্যাসও হবে। সুতরাং এইখানে আমাদের এই জ্যা এবং ব্যাসের দূরত্ব 0 সেন্টিমিটার হবে, ঠিক আছে, কোনো দূরত্বই থাকবে না। এখন 4 নম্বরে দেখো একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল এখানে কোনটা হবে। একক ব্যাসার্ধ বিশিষ্ট ক্ষেত্রফল আমরা বের করতে পারি পাই আর স্কয়ারে r এর মান যদি 1 একক বসাই তাহলে আমাদের উত্তর চলে আসবে, সেটা হচ্ছে পাই বর্গ একক। সুতরাং আমাদের সঠিক উত্তর হবে গ। এরপরে আসো আমরা 5 নম্বর প্রশ্নটি দেখি যে কোন বৃত্তের পরিধি 23 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত। এখন আমরা প্রশ্ন মতে কি জানি 2 পাই r,
পরিধি সমান 23। এখান থেকে আমরা ব্যাসার্ধ আর বের করলে পাবো হচ্ছে 3.66 সেন্টিমিটার, অর্থাৎ খ। 6 নম্বরে দেখো বলছে যে 3 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এককেন্দ্রিক দুটি বৃত্ত ক্ষেত্রের পরিধি দ্বয়ের মাঝের অংশের ক্ষেত্রফল কত। তো এখানে আমরা কিছুই না, এই 3 সেন্টিমিটার ব্যাসার্ধ ধরে একবার ক্ষেত্রফল বের করব, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ ধরে ক্ষেত্রফল বের করব। এরপর এই দুটি ক্ষেত্রফলের বিয়োগফল বের করলেই আমরা মাঝের অংশের ক্ষেত্রফল পেয়ে যাব, যেটা হচ্ছে 5 পাই। এখন আসো আমরা 7 নম্বর প্রশ্নটি দেখি। এখানে আমাদের বলছে যে কোনো গাড়ির চাকার ব্যাস 38 সেন্টিমিটার হলে দুইবার ঘুরে চাকাটি কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তো এখানে পরিধি 2 পাই আর সমান কত হবে। আমরা জানি 2r সমান হচ্ছে 38, সুতরাং 38 এর সাথে 3.1416 অর্থাৎ পাই গুণ করে দিলেই আমরা পরিধি পেয়ে যাচ্ছি। এখন এখানে বলছে যে এই দুইবার ঘুরে চাকাটি কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে, তাই না? তো চাকাটি একবারে অতিক্রম করে তার পরিধির সমান দূরত্ব, সুতরাং দুইবারে অতিক্রম করে এই পরিধির সমান দূরত্বের দ্বিগুণ, অর্থাৎ 238.76 সেন্টিমিটার। এটি আমাদের উত্তর। এরপরে আসো আমরা এই চিত্রের আলোকে 8, 9, 10 উত্তর দেখব। এখানে বলছে যে এই চিত্রে কেন্দ্র হচ্ছে আমাদের ও, বিই সমান 4 সেন্টিমিটার, ঠিক আছে। এখন দেখো ও থেকে এই এ বি এর উপর যদি ওই লম্ব হয় তাহলে এটি এই জ্যাককে সমদ্বিখণ্ডিত করবে, এরকম একটি উপপাদ্য আমরা পড়েছি। তাহলে এইও আমার 4 সেন্টিমিটার হবে, সুতরাং এ বি হবে কত বলতো, 8 সেন্টিমিটার। এখন আমাকে 8-এ জিজ্ঞেস করছে যে ও ই সমান ও এফ হলে সিডি কত। ঠিক আছে, দেখো এরা যদি সমদূরবর্তী হয় এই দুটি জ্যা, তাহলে এই দুটি জ্যা সমান হবে, এমন একটি উপপাদ্য আমরা পড়েছি। সুতরাং এই সিডি সমান এ বি সমান 8 সেন্টিমিটার হবে, অর্থাৎ 8-এর উত্তর হবে আমাদের ঘ। 9-এর ক্ষেত্রে দেখো আমাদেরকে বলছে যে এ বি সমান সিডি এবং ও ই সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার। এখন দেখো এখানে এ বি সমান সিডি বলছে এবং ও ই সমান বলছে হচ্ছে 3 সেন্টিমিটার, তাই না? তো আমাদের ব্যাসার্ধ হবে মনে করো ও এ। এখন দেখো এই ও এ ই একটি সমকোণী ত্রিভুজ, যেখানে ও ই হচ্ছে 3 এবং এ ই হচ্ছে 4। তাহলে ও ই এদের বর্গফলের সমষ্টির উপর বর্গমূল হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, সেটি হবে 5। তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ। এখন 10-এ দেখো বলছে যে এ বি ইজ গ্রেটার দেন সিডি হলে নিচের কোনটি সঠিক। আমরা একটি প্রশ্নে পড়েছিলাম এর আগের অনুশীলনীতে যে বৃহত্তর জ্যা কেন্দ্র থেকে নিকটবর্তী, সুতরাং আমাদের এই যদি এ বি ইজ গ্রেটার দেন সিডি হয় তাহলে ও ই ইজ লেস দেন ও এফ হবে। তো আশা করি এই নৈবত্তিকগুলো তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো আমরা কিছু প্রশ্ন দেখি। এখানে দেখো সবগুলোতেই আমাদেরকে ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, পরিধি বের করতে বলছে। শুধু তুমি 2 পাই আর সূত্রে আর এর মানগুলো বসিয়ে দিয়ে অঙ্কগুলো করে ফেলতে পারো, এগুলো নিয়ে আর ডিটেলসে কিছু না বলি। 13 নম্বরে দেখো আমাদেরকে বলছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে প্রত্যেকটি অঙ্কে তোমাকে ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, তুমি এই পাই আর স্কয়ার সূত্রের ভেতরে আর এর মান বসিয়ে দিয়ে অঙ্কগুলো করে ফেলতে পারবে। এখন আসো আমরা প্রশ্নের কিছু অঙ্ক দেখি। আমাদের 14 নম্বর অঙ্কে কি বলছে। 14 নম্বর অঙ্কে বলছে যে একটি বৃত্তাকার শীটের পরিধি 154 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত। অর্থাৎ দেখো আমাদের এই শীটের পরিধি, এই বাইরের সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য 2 পাই আর সমান 154 সেন্টিমিটার আমাকে বলে দিচ্ছে। আমাদের বের করতে হবে যে আর এর মান কত। এই 2 পাই আর সমান 154 ধরেই আমরা আর এর মান বের করতে পারি, যেটা হচ্ছে 24.5 সেন্টিমিটার। এখন আবার বলছে যে এই শীটের ক্ষেত্রফল কত। তো ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, এই যে আমরা আর বের করলাম এটা এখন এই পাই আর স্কয়ারে বসিয়ে দিলেই কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, যেটা হচ্ছে 1886.5 বর্গ সেন্টিমিটার। তো আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এরপরে আসো আমরা 15 নম্বর অঙ্কটি দেখি। এখানে দেখো বলছে একজন মালি 21 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার বাগানের চারদিক দুইবার ঘুরিয়ে দড়ির বেড়া দিতে চায়। প্রতি মিটার দড়ির মূল্য 18 টাকা হলে তাকে কত টাকার দড়ি কিনতে হবে। তো এটি মনে করো আমাদের সেই বৃত্তাকার বাগান, তাই না? তো এখানে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, বাগানের ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, সেখান থেকে আমাকে যেটা করতে হবে এই ব্যাসার্ধ থেকে পরিধি বের করতে হবে। তো পরিধি বের করার পর আমরা যেটা বলতে পারি যে এই বৃত্তাকার বাগানটির চারদিকে দুইবার ঘুরিয়ে দড়ির বেড়া দিতে দড়ির কতখানি প্রয়োজন। এই আমাদের পরিধি যত তার দ্বিগুণ, কারণ তার দুইবার ঘুরতে হচ্ছে, সুতরাং 264 মিটার। এখন
আমাদের 1 মিটার দড়ির মূল্য 18 টাকা, তাহলে এই 264 মিটার দড়ির মূল্য কত হবে? 18 ইন্টু 264 টাকা, অর্থাৎ 4752 টাকা। এটি হবে হচ্ছে আমাদের উত্তর। এরপরে আসো আমরা 16 নম্বর প্রশ্নটি দেখি। এখানে আমাদের বলছে যে পাশের চিত্রের ক্ষেত্রফলটির পরিসীমা নির্ণয় করো। এখন এখানে দেখো আমাদের পরিসীমা বলতে বাইরের অংশের দৈর্ঘ্য, তাই না? বাইরের অংশের দৈর্ঘ্যে কি আছে? আমাদের 4টি অর্ধবৃত্ত আছে এবং এই প্রত্যেকটি অর্ধবৃত্তের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যাস, ঠিক আছে, ব্যাস কত সেটা জানি, সেটা হচ্ছে 14 সেন্টিমিটার। এখানে এই অর্ধবৃত্তের ব্যাস যদি 14 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ r ইকুয়াল টু 14/2 বা 7 সেন্টিমিটার। এখন অর্ধবৃত্তের পরিসীমা কত হবে? এই বৃত্তের পরিসীমার অর্ধেক, অর্থাৎ হাফ ইন্টু 2πr ইকুয়াল টু πr। আমাদের এখানে অর্ধবৃত্ত আছে কয়টা? 4টা। সুতরাং এখানে অর্ধবৃত্তের সংখ্যা যদি 4 হয়, তাহলে অর্ধবৃত্তের পরিসীমা হবে 4 ইন্টু πr, অর্থাৎ 4 ইন্টু 22/7 ইন্টু 7, অর্থাৎ 88 সেন্টিমিটার হবে আমার এই পাশের চিত্রের পরিসীমা। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারলে। এরপরে আসো আমরা আমাদের শেষ অঙ্কটি দেখব। সেটা হচ্ছে এই যে একটি বোর্ড, ঠিক আছে, এই বোর্ডের থেকে দুটি গোলাকৃতি অংশ এবং একটি আয়তাকৃতি অংশ কেটে নেওয়া হয়েছে। এই সম্পূর্ণ গোলাকৃতি বোর্ডের ব্যাসার্ধ আমাকে বলে দিচ্ছে 14 সেন্টিমিটার। এখান থেকে যে গোলাকৃতি অংশগুলো কেটে নিয়েছে এগুলো হচ্ছে 1.5 সেন্টিমিটার এবং যে আয়তাকৃতি অংশ কেটে নিয়েছে সেটার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার এবং প্রস্থ 1 সেন্টিমিটার। এখন বলছে যে বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল কত। তো এখানে আমরা কেটে নেওয়া বৃত্তাকার অংশের ব্যাসার্ধ বলতে পারি 1.5 সেন্টিমিটার এবং আয়তাকার অংশ 3 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 1 সেন্টিমিটার প্রস্থ। তাহলে দেখো আমাদের বোর্ডের ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারি πr² সূত্র থেকে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, কেটে নেওয়া অংশগুলোর ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে? দুটি বৃত্ত কেটে নেওয়া হয়েছে এবং উভয়েরই ব্যাসার্ধ 8, তাহলে আমরা একসাথে এদের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি, যেটা 14.14 বর্গ সেন্টিমিটার। এবং আয়তাকার অংশের ক্ষেত্রফল আমরা বের করতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে 3 ইন্টু 1, অর্থাৎ 3 বর্গ সেন্টিমিটার। তাহলে সম্পূর্ণ কেটে নেওয়া অংশ হলো 14.14 প্লাস 3 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 17.14 বর্গ সেন্টিমিটার। এখন বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল কত হবে? এই সম্পূর্ণ বোর্ডের যে ক্ষেত্রফল বের করেছিলাম সেখান থেকে 17.14 বিয়োগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 598.86 বর্গ সেন্টিমিটার। এটি আমাদের উত্তর। আচ্ছা, এরপরে আরেকটি অঙ্ক আছে, সেটা হচ্ছে আমাদের সমবৃত্তিক বেলনের। এখানে বেলনের উচ্চতা এবং ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ব্যাসার্ধ 5.5 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার। বেলনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলছে। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল যখন আমাকে বের করতে বলবে তখন কিন্তু আমরা 2πr ইন্টু r+h সেই সূত্রটি ব্যবহার করব। তো এখানে আমরা আমাদের সূত্রে মান বসিয়ে দিলেই অঙ্কটি করে ফেলতে পারবো। r হবে হচ্ছে 5.5, h হবে 8, আমাদের ক্ষেত্রফল হবে হচ্ছে 466.29 বর্গ সেন্টিমিটার। এটি আমাদের উত্তর। তো এটি আমাদের এই অধ্যায়ের শেষ অঙ্ক ছিল। তো আশা করি তোমরা অঙ্কগুলো নিজেরা একটু ভালো মতো প্র্যাকটিস করবে। সবই এই ক্ষেত্রফল নির্ণয়ের জনিত অঙ্ক, তোমরা একটু প্র্যাকটিস করলে অঙ্কগুলো নিজেরা করতে পারবে। এর পরের দিন আমরা আমাদের শেষ অধ্যায় অর্থাৎ 11 নম্বর অধ্যায় শুরু করব। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।